প্রত্যেক দিনের মতো আজকেও আলোচনা বসেছে। আমাদের কেসের গতি প্রকৃতি, বিভিন্ন অফিসগুলোতে কি খবর হচ্ছে, যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে মঞ্চে উপস্থিত তারা মন দিয়ে শুনছেন। মেহবুব আলোচনায় বসেছে এবং প্রত্যেকে তাদের কোশ্চেন অ্যান্সার বলছে। আমরা তাদের যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ একটা স্কুলের মধ্যে যা যা বেনিফিট থাকে সার্ভিস অবস্থায় সব কিছু বেনিফিটই পাবে। কারণ এটা ভুল করে বলা হয়, যদি কোনো ডিআই বা এআই বা হেডমাস্টার এইরকম কিছু সিনারিও তৈরি করার চেষ্টা করে, ডাইরেক্টলি তাকে বলা যে আমি এটা নেব, আপনি যদি না দেন আমি জোর করে নেব, আপনার যা পারার করুন, আমি আপনার সাথে কোর্টে বুঝে নেব। আর আপনি যদি মানে এটা মনে করেন যে না আমি এটা গায়ের জোর করছি, আপনি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে কমিশনারকে একটু ফোন করে জেনে নিন, আমার জানা আছে বলে আমি আপনাকে বলছি। তাহলে পরে আপনার সাথে আমার কোর্টেই দেখা হবে, আপনাকে কোর্টে নিয়ে যাবো আমি, যেই হোক, ডিআই হোক এআই হোক, এই ঝাঁক দিয়েই বলবেন পরিষ্কার কথা। এরা একটা ভুলভাল থিওরি খাড়া করতে চাইছে। তো আমি এটাও বলেছি আমরা যে আপনি একটা নোটিশ করুন। হ্যাঁ, ওনারা যেটা বলছেন যে নোটিশটা আমরা ডাইরেক্টলি করতে পারছি না। কেন করতে পারছি না কোনো কিছুতে? কারণ আমরা যা কিছুই করছি, বিকাশ রঞ্জন অ্যান্ড কম তারা তো রেডি হয়ে থাকছে, সেটাকে নিয়েই একটা ইস্যু বানিয়ে একটা কিছু করতে চাইছি। তা আমরা কোনো কিছু এইগুলোকে একটুখানি নেপে করছি, যতদিন না রিভিউটা অ্যাকসেপ্ট হয় বা রিভিউটা দিতে যায় সেটা। ওরা এই একটা তো ইনফর্মাল ভেতরে, হ্যাঁ ওটা আমি বললাম যে আপনাকে লিখিতটা যে আপনি একটা তাহলে মৌখিকভাবে সবাইকে বলে দিন যাতে এই অত্যাচারগুলো না হয়। শুনুন, আচ্ছা ঠিক আছে আমি এইটা করবো। এই পর্যন্ত একটা হলো। দ্বিতীয় হচ্ছে যে নোটিফিকেশনের যে ফর্ম ফিল আপটা শুরু হয়েছে, এটা নিয়েও আমরা বলছি যে এটাকে কেন বন্ধ করছেন না আপনারা? আমরা তো চাইছি এটাকে বন্ধ করুন। কেন বন্ধ করছেন? বলতে দেখো আমাদের কোর্ট অর্ডার নিয়ে কাজ করতে হবে, যেটা ওরা বলে, স্বাভাবিকভাবেই বলে। আর কোর্ট অর্ডারটা আপনি পার্টিকুলার মানছেন কোথায় যাই? সব জায়গায় আপনি কোর্ট অর্ডারটা মানছেন। তারপরেও যেটা বলা হচ্ছে যে করবেন, তাহলে বন্ধ করে দিন। কারণটা কি? এই ওবিসি প্রবলেম বললাম, বিজেপির প্রবলেম বললাম, প্রবলেমগুলো শুনে একটুখানি মানলো। এগুলো আপনারা তাদের সমস্যাগুলো বলছেন বা বলছেন এবং জানতে আপনাদের একই, এটা একটা লিখিত আপনারা আমাকে কালকে দিন, আমি এটা দেওয়ার চেষ্টা করছি। আমরা লিখিত আপনারা আপনাকে দেবো, কিন্তু আমরা কেউ মামলা করবো না, কারণ আমরা রিভিউটা দেখতে চাইছি। আপনি অফ করুন, বন্ধ করুন এটা, কিন্তু এগুলো হয়তো রেক্টিফাই হয়ে যাবে। রেক্টিফাই হয়ে যাক, তাহলে রিভিউ ব্যাপারে আমরা দেখতেছি। বলছি রিভিউ ব্যাপারে আমরা তো চেষ্টা করছি, দেখা যাক যেমন বলে আর কি। আমরা বলে আপনি তাহলে বন্ধ করুন। বলছি আমরা রানিং জিনিসকে কোনো প্রকার ফার্দার কোনো অর্ডার বা না করার জন্য তো আমরা অফ করতে পারি না। না, আমরা একটা করতে পারি, আমরা চেষ্টা করছি এটাকে একটু বাড়িয়ে দেওয়ার। তার জন্য কালকে একটা অ্যাপ্লিকেশন দিতে বলেছে। আর আবার আজকে বলেছি শিক্ষা প্রতিষ্ঠানে বসার ব্যাপারে আপনারা যদি না সামনাসামনি হচ্ছে নিয়ে বললাম, তখন আমাদের একদম টপে রয়েছে যখন আলোচনা ওইটা আপনি দেখা করছেন না, দেখা করলে আমরা বলি সরাসরি। কারণ আমি তাকে বলছি যে আপনি আবার ওনাকে বলবেন, উনি আবার একটা দরকার নেই। আপনারা সব আধিকারিক যারা যারা এর সঙ্গে যুক্ত আছেন সবাই বলছেন একসঙ্গে সমস্যার সমাধান সেটা করুন। আসতে বলো সবাইকে, বলো যে মঞ্চে এলে সমস্ত তথ্য জানতে পারো কিনা। অবশ্যই মঞ্চে আসুন, সমস্ত তথ্য জানতে পারবেন। যেমন আজকে একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে বিকাশ ভবনে, ওইটা নিয়ে মেহবুব বলছেন। আপনারা এখানে এলে আপনারা সবাই জানতে পারবেন। আপনারা এখানে একটা অত বড় অনশন চলছে, আমাদের শেষ লড়াই, জীবন মরণের বাজি রেখে। আপনারা মঞ্চে আসুন, সবাইয়ের পাশে থাকুন, ওদের পাশে থাকুন, ওরাও সাহস পাবে। আরও নতুন নতুন অনেকে আসবে মঞ্চে, তারাও সাহস পাবে। আপনারা আসুন। আচ্ছা, আমাদের মঞ্চে যে ড্রাফট আছে আপনি পড়েছেন?
পুরোটা পড়িনি, কিছুটা পড়েছি। করেছেন, তার মানে ড্রাফট এখানে রাখা আছে ওপেন সবাইকে জানানোর জন্য, তাই তো? একদম। তাহলে যারা ড্রাফট সম্বন্ধে কোশ্চেন করে যে কি আছে রিভিউতে আমাদের, তো সেই পয়েন্টগুলো জানার জন্য মঞ্চে আসা দরকার। অবশ্যই আসা দরকার। বেশিরভাগ যারা প্রশ্ন করে আমার মনে হয় তারা মঞ্চে আসে না, কারণ মঞ্চে এলে তো ড্রাফট এখানে আজকের নয়, মঞ্চ যেদিন থেকে আছে সেদিন থেকেই পড়ে আছে। এমনও দিন গেছে যে এখানে ড্রাফট পড়ে আছে, 2-1 বসে আছে, পড়ার লোক নেই, ড্রাফট পড়ে আছে। তাহলে যারা বলছে তারা পড়ে না, তো আসেই না, তো পড়বে কোথা থেকে? আচ্ছা স্যার, বলছি আমাদের যে অনশন চলছে আপনি সাপোর্ট করছেন তো? অবশ্যই সাপোর্ট সবার এগিয়ে আসা উচিত। হ্যাঁ, সবাই এগিয়ে এলে আমরা জয় নিশ্চিত পাবো। সবাইকে পাশে থাকতে হবে শেষ পর্যন্ত। আপনারা সবাই আসুন, দলে দলে যোগ দিন, আমাদের মঞ্চকে অনশন অবস্থানকে সাফল্যমণ্ডিত করে দিন। আচ্ছা, এই যে চিঠি দেওয়া হচ্ছে, আমরা শিক্ষামন্ত্রী এবং চেয়ারম্যানকে পরীক্ষা দিতে চাই না বলে, আপনি চিঠি দিয়েছেন? একদম দিয়েছি। আচ্ছা, যারা চিঠি এখনো দেয়নি তাদের উদ্দেশ্যে কি তাদের বলছেন? উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই আসুন, চিঠিটা দিয়ে যান এখানে। এবং এই যে আমাদের অনশন মঞ্চ বা মঞ্চ আছে, এখানে এসে আপনারা সবাই সহযোগিতা করুন, যাতে পরবর্তীতে ভালো আমরা কিছু পাই, সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। আপনারাও আসুন। বুঝতে পারছেন, যারা এখনো চিঠি দেননি আসুন চিঠি দিতে। আপনাদেরকে বলতেও এ লাগছে যে চিঠি দিচ্ছেন না, তার মানে কি আপনারা চাইছেন যে পরীক্ষা দিতে? তাহলে যারা চিঠি দেননি তাহলে ভেবে নেবো যে তারা পরীক্ষা দিতে চাইছেন, তাই তো? ধন্যবাদ সবাইকে। মেহবুব কন্টিনিউ প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে, হয়তো আমাকেও বলতে হবে, সেজন্য লাইভটা এখানে স্টপ করলাম। আসুন সবাই মঞ্চে আসুন, আমাদের আমরণ অনশন চলছে, সবার একসাথে লড়াই চলছে।